সো আমি ভাবছি একটা ডেলি ব্লগ কন্টিনিউ করি, জাস্ট ফর ফান। সো এই জন্য আমি আজকে একটা মানে ব্লগ স্টার্ট করেছি। আর রাত্রিবেলা কেন করলাম, জাস্ট বিকজ অফ ইউনো ভালো ঝড় আর ভালো মাহৌল আছে, ভালো মৌসুমও আছে। সো ভাবলাম একটা করে দিই, একটা মস্তওয়ালা ব্লগ স্টার্ট, জাস্ট বিকজ অফ ভালো মৌসুম আছে, ভালো ঠান্ডা হাওয়াও আসছে। আর আমি দেখানোর চেষ্টা করছি, লেকিন আমি জানি এখানে বোঝা যাবে না বিকজ অন্ধকার। আর রাতের বেলা এই জায়গাটা লাইটটা যেটা আছে এটা অফ আছে। আর অ্যাকচুয়ালি ওইটা কালকে এমন একটা ঝড় উঠেছিল যে লাইটটা ভেঙে গেছিলো ওই জায়গাটা। তো ওইটা আবার মিউনিসিপ্যালিটির লোক এসে এটা চেঞ্জ ফেঞ্জ করবে, ঠিক করবে, তো ওটা একটু টাইম লাগবে। সো এই জন্য এই জায়গাটা অন্ধকার আছে, নাহলে এটা এই জায়গাটা পুরো লাইটে লাইট থাকে, আমাদের পুরো গলিটার মধ্যে লাইট থাকে। সো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, লেকিন অনেক ভালো ঝড় উঠেছে। সো ভালো ঝড়, বৃষ্টি পড়ছে, ভালো লেভেলের ঝড়ও উঠেছে, দেখাই যাচ্ছে যে ভালো বৃষ্টি পড়ছে এখন, ভালো লেভেলেরই বৃষ্টি এসেছে, অনেক ভালো ঠান্ডা ঠান্ডা মাহৌল হয়ে গেছে পুরো গরমের মধ্যে, নিম্নচাপের সৃষ্টি হয়েছে। সো ইয়া, সো ভালো ঝড় উঠেছিল সেটা আমি দেখলাম। কালকে আমি আবার সকালবেলা দেখাবো বাকিটা। ইটস দ্য টাইম টু স্লিপ। সো আমি পাখাটা বন্ধ করে দিচ্ছি, পাখাটা চালিয়ে দিয়েছি, বাট ও সরি, পাখা চালাতে গিয়ে আমি ল্যাপটপের সুইচ অন করে দিয়েছি, মাই ব্যাড। পাইছি ঠিক আছে। ও ইয়ে, বাই বাই। এই কি করছিস? এই অটো ব্রাইটনেস আছে নাকি এটা? হ্যাঁ, এটা কি হলো? হোয়াইট হয়ে গেল কি করে? এটা তো আমি ফার্স্ট টাইম দেখছি। লাইট অফ করলাম, হোয়াইট হয়ে গেল। ওরে তিরি, এটা আমি আবার অন করে দেখি। ওই এটা ঠিক হয়ে গেল আবার। এটা হেভি জিনিসটা এখন নর্মাল আছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন নর্মাল আছে ক্যামেরাতে। না, এই তো হোয়াইট হয়ে গেল, স্ক্রিনটা হোয়াইট হয়ে গেল। মিন্স অটো সামথিং কিছু একটা ব্রাইটনেস বলা, এটা আমি আজকে ফার্স্ট টাইম দেখেছি। ইটস গুড। যাই হোক গাইস, ফাইনালি আমি ঘুম থেকে উঠে গেছি, মুখ ফুক ধুয়ে নিলাম, ব্রাশ ফ্রাশ করে নিয়েছি। অ্যান্ড ইয়া, এরপর আমি করবো কিছু একটা স্ট্রিকগুলো কমপ্লিট করবো, কিছু কোডিং প্র্যাকটিস করবো অ্যাজ ইউজুয়াল, আমি যেটা করি রোজ। তারপর দেখাবো একটা স্মল ক্লিপস দেখাবো। সো ইয়া, সো এখন বাজে সকাল 8টা, 8:15 মেবি, ইয়েস 8:15 বাজে। ওটা আমি করছি, দেখছি। সো ইয়া, এডিটিং কমপ্লিট হলো, আমি এখন এইমাত্র এডিটিংটা কমপ্লিট করলাম, এটা আপলোড করবো। বাস একটা ব্লগ আমি এডিট করছিলাম এতক্ষণ ধরে, এখন প্রায় কত বাজে, 11:30 বেজে গেছে। অ্যান্ড 4K এডিটিং না, সো একটু টাইম লাগে, এক্সপোর্ট হতে অনেক ভালো টাইম লাগে। অলমোস্ট লাইক এখানে লেখা আছে 48 মিনিটস লাগবে শুধু এক্সপোর্ট হতে, তাও ওটা মাঝখানে আটকাবে এরকম হবে। সো টাইম তো লাগে। সো আমার এতক্ষণ ধরে এডিটিং করতেই সময় লেগে গেলো, অনেক ক্লিপস জোগাড় করতে হলো, আমার কাছে সব করা ক্লিপস ছিলও না। সো এনজয় থেকে চেয়েও নিতে হলো। সো এই হলো। তো এরপর দেখি এডিটিংটা হোক, আপলোড করে দেবো, লিস্ট করে রাখবো, অটোমেটিক আপলোড তো হবেই। দেন দেখি। আর আজকের ওয়েদারটা মানে এমনই যে কী বলে, অলওয়েজ অনেক বৃষ্টি বয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে এটা অনেক ওভার এক্সপোজড হয়ে যাচ্ছে, জাস্ট বিকজ অফ অনেক বৃষ্টি হচ্ছে আজকে সকাল দিয়ে, ভালো রকমের বৃষ্টি হচ্ছে আজকে, ঠিক আছে। কারেন্ট ওয়েদারের সিচুয়েশন, পুরো আকাশে মেঘ হয়ে আছে, পুরো সাদা কালো আকাশ বলতে গেলে। সো যখন তখন বৃষ্টি নেমে পড়ছে। আমি এখন পাস্তা খাচ্ছি, তো এটাকে এখন চান বান করতে যাবো, তারপর দেখি কী করা যায়। ফাইনালি এখন 2টো বেজে গেছে অ্যান্ড আমি চান করে এলাম এইমাত্র, 2:05 বাজে। এখানে পুরো মানে বাজে ওয়েদার এখন, মানে গরমও আছে, ঠান্ডাও আছে, বৃষ্টিও পড়ছে, ঘামও হচ্ছে, মানে কী বলবো। যাই হোক, এরকমই ওয়েদার আছে। এরপর আমি খাবো, খেয়ে
দেখি কী করা যাক, কিছু একটা কোনো ফান অ্যাক্টিভিটি কিছু একটা করবো, বিকজ এক্সাম শেষ হয়ে গেছে। তো আমি ভাবছি কিছু একটা করি, একটু ট্রাই করা যাক। জাস্ট আমি সাপোজ একটা কিছু কন্টেন্টের জন্য বানাচ্ছি। দেখা যাক, হ্যাঁ দেখাচ্ছি। এখন হচ্ছে খাবার টাইম, 3টে বেজে গেল। ও ইয়ে, সো ইটস টাইম টু ইট সামথিং, টু ডু লাঞ্চ। সো এখন লাঞ্চ করবো, তার আগে দেখি তো ফ্রিজে না নেই। ভাবলাম কিছু মিষ্টি ফিষ্টি আনা আছে, বাট নেই। হ্যাঁ ঠিক আছে, মিষ্টি মিন্স আমি কিছু পরোটা রুটি ফুটি থাকলে আমি নর্মালি খেতে পারি না। সো আমার কিছু একটা মিষ্টি কিছু লাগে। সো ওটা ছাড়া আমার খাওয়া ইম্পসিবল, দেখ আমার হয় না, খেতে পারি না। সো দেখি গুড় ফুড় থাকলে ভালো হয়, লেটস সি। দই দিয়ে and looking for Tarak Mehta Ka Ulta Chashma. You're not watching, I'm like no. So while I do eat, I always used to watch Tarak Mehta Ka Ulta Chashma for sure. I like to have the fun, you know. So yeah, finally খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আর আমার না টনসিলটা ফুলেছে আর এখানটা ব্যথা পুরো। ইট মিনস আমি জানি, কারণ কি কালকে পুরো একটা ঠান্ডা জল বল খেয়েছিলাম। আর কলেজ থেকে এসে 7টা সাড়ে 7টা নাগাদ চান করেছিলাম, ঠান্ডাও মতো ছিল, প্লাস চানও করেছিলাম। তারপর এই একটা পুরো ব্যথা, তারপর ফ্রিজের জল অনেক, মানে জল এসে আছে, ফ্রিজের জলও খেয়েছিলাম। অবভিয়াসলি আমি জানি যে এখানে লাগে, ফুলে গেছে পুরো, এখানে পুরো ব্যথা হয়, পুরো ব্যথা লাগছে এই জায়গাটা। সো কী করবো, খাওয়ার সময় বুঝতে পারছিলাম যে ব্যথা হচ্ছে। যাই হোক, ফুলেও গেছে জায়গাটা, দেখা যাচ্ছে। যাই হোক, ঠিক হয়ে যাবে। শেক ফেক নিতে হবে, আর গার্গল করতেই হবে, নাহলে কমবে না, আমি জানি। কিছু করে নেবো। আর ভাবছি এখন কিছু করি, ভাবছি আমি একটা গেম প্র্যাকটিস করি। আমার কাছে কন্ট্রোলার আছে, আমি নিয়ে কন্ট্রোলার কিনেছিলাম। সো ভাবছি একটু করে খেলি, একটু খেলে উঠলাম তো, একটু পরে আমি খেলবো ভাবছি। তো ওটা দেখাবো, একটা গেম কিছু করলে, ঠিক আছে? ওকে চল। সো আমি এই গেমটা প্রায়ই খেলি, মানে মোটামুটি মজা লাগে খেলতে, গেম প্র্যাকটিস করতে। আর মাঝখানে ভ্যালোরেন্ট মোবাইলের একটা এসেছিলো, যে এখন নিউলি লঞ্চ করছে। তো ভ্যালোরেন্ট যারা খেলে তারা জানে যে এমল্যাক্স অনেকটা এফেক্টিভ, অনেকেই খেলে, অনেকে আমি দেখেছি ইউটিউব অনেক জায়গায়। তো অনেক স্পোর্টস প্লেয়ারও এরকমভাবে খেলে, আমি দেখেছি বাস। তো আমিও ভাবলাম একবার ট্রাই করা যাক। তো আমিও এটা একটা প্র্যাকটিস করি মোবাইলের জন্য, পিসিতে আমার অত ভালো স্পেক নেই। গেম খেলে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, অনেক ঘুম আসছিল, তারপর শুয়ে পড়েছিলাম। তো আমি আবার চলে এসেছি গেম খেলার জন্য উইথ দিস কন্ট্রোলার। এই কন্ট্রোলার দিয়ে এবার গেম খেলবো, ওটার জন্য তোমার ঘুম পাচ্ছিল, ভালো লাগছিল, ঘুমিয়ে পড়েছিলাম। খেলছি গাড়িটা কবে। সো আমি আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। হোপ ইউ লাইক দিস মেনি ব্লগ অফ মাই 2 days, জানো। সো আমি এখানে এই ব্লগটাকে এন্ড করছি, আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে আসবো পরের দিন। সো বাই বাই।